আপনারা ম্যাপ দেখলে ঘাবড়ায়া যান। ম্যাপ আসলে আহামরি কঠিন কিছু না। লিসনিংয়ে ম্যাপ একটা কমন জিনিস। এইটা 50% এক্সামে আপনার আইব। ঠিক আছে? সো এইটা থেকে যদি আপনার ভাগ্যক্রমে চইলা আয়, সো ম্যাপ দেখে অনেকেই ডরান, আবার অনেকেই কিন্তু এটা যখন ধরতে পারেন তখন দেখবেন যে এইটাই চাই, যে দোয়া করে যে আমার পরীক্ষায় যেন ম্যাপ টাইপের কোয়েশ্চেন আয়ে। সো লিসেনিংয়ে ম্যাপটা কেমনে সলভ করতে হয় এইটাই আমি স্টেপ বাই স্টেপ দেখামু। সো ম্যাপ হইল কি, একটা ম্যাপ দিব আপনার সামনে অ্যান্ড আপনার অডিওতে একটা ব্যক্তি কথা কইব। সো আপনার ম্যাপে যেই ডাইরেকশনগুলো দিব এইগুলো ধরতে হইব আপনাকে। ঠিক আছে? সো ম্যাপে কি কি ডাইরেকশন দেয়, যে আপনারে কইতে পারে যে সোজা গিয়া বামে, বামে গিয়া আবার একটু সোজা, এই যে তারপরে কয় যে মিডিলে, তারপর ইটস বাই দ্য রোড, বাই দ্য সাইড অফ দ্য রোড। আর মানে অমক তমক বইলা কিন্তু আপনারা কিন্তু একটা ডিরেকশনই দিতেছে। ঠিক আছে? সো ম্যাপ যদি আপনার ক্যাপচার করতে হয় তাইলে আপনি কি করবেন, যে আইএলটিএস লিসনিং ম্যাপের যেই ভোকাবুলারি সেটগুলো আছে এইগুলো মুখস্থ করে ফেলান। তাইলে দেখবেন যে ম্যাপ একদম মানে একদম সোজা হয়ে যাবে। ঠিক আছে? সো ম্যাপ দেখে ঘাবড়ানোর কিছু নাই, এইখানে শুধু ভোকাবুলারি খেলা। সো কী কী ভোকাবুলারি রিপিটেড আসে এবং এইগুলাই আসলে আপনাকে আগে থেকেই পড়তে হইব। তো ম্যাপ ভোকাবুলারি সেট ওয়ান, এইখানে কি আছে যে অপোজিট। অপোজিট মানে কি? বিপরীত। অপোজিট কইলেই আপনি বিপরীত পাশে তাকাইবেন। অ্যাক্রস দ্য রোড, অ্যাক্রস দ্য রোড মানে কি? রোডটা পার হইয়া। সো সাপোজ এই যে একটা রোড, এই রোডের পরে একটা জঙ্গল আছে, তাইলে এরকম কইতে পারে অডিওতে, দ্য জঙ্গল ইজ অ্যাক্রস দ্য রোড। তো রোডের অপর প্রান্তে জঙ্গলটা অবস্থিত। তাইলে আপনি কি করবেন? রোডটা ক্রস করে কিন্তু আপনি তাকাইবেন। তাহলে এই যে এই ওয়ার্ডগুলা দিয়া কিন্তু আপনারে নিয়ে যাইব সঠিক জায়গায়। ঠিক আছে? এরপরে কি আছে? সেম সাইড মানে একই পাশে তাকাবেন। তারপর হচ্ছে বিফোর ইউ গেট টু, কোথাও যাওয়ার আগে আপনি ওইখানে তাকাইতে পারেন। দেন জাংশন, জাংশন হলো কোনো সংযোগস্থল। একটা সংযোগস্থল মানে কি? দুইটা তিনটা রাস্তা আছে মেবি, এইটা মনে করেন যে একটা রাস্তা, এইটা আর একটা রাস্তা। তাইলে এই যে একটা যুক্ত হইলো রাস্তা, এইটাকেই বলে হলো জাংশন। অ্যান্ড ডেড এন্ড লিডস অফ, লিডস অফ হলো ধাবিত করে। সাপোজ আমি এইটাও একটু বুঝাই দিই। যেমন এইখানে একটা পুকুর দেখতেছেন অ্যান্ড এইটা হলো আপনার রোড। তাইলে কইতে পারে দ্য পন্ড, সরি, দ্য লো দ্য দ্য রোডস দ্য রোড লিডস টু দ্য পন্ড। অর্থাৎ এই রোডটা কোন দিকে নিয়ে যাইতেছে? লিডস টু মানে ধাবিত করতেছে। ঠিক আছে? তাইলে পুকুরের দিকে নিয়ে যাইতেছে। তাইলে আপনি বুঝতে পারছেন যে ভোকাবুলারি খুবই গুরুত্বপূর্ণ ম্যাপের। সো সেট টু দেখেন, বেন্ড, বেন্ড হলো বাঁক, খুবই কমন একটা ওয়ার্ড, এটা কিন্তু বারবার আয়। যেমন একটা রোড এরকম একটা বাঁক দিল, তাইলে এই যে একটা বেন্ড কইতাছে। ঠিক আছে? তাইলে এইটা হলো আপনার যখন ব্যান্ড কইব তখন আপনি মোড়ের দিকে তাকাবেন। ঠিক আছে? একটা মোড় দেখবেন, যে কোনো মোড় হলো ব্যান্ড দ্বারা মেনশন করব। এরপর জাস্ট পাস্ট, অ্যালং সাইড, অ্যাডজয়নিং, নেয়ার, নেয়ার মানে কাছে, ফার্স্ট, অন দ্য লেফট, লেফট বললে বামে তাকাবেন, স্ট্রেট অ্যাহেড মানে একদম সোজা চলে যাবেন, কোনো দিকে তাকাইবেন না, সোজা চলে যাবেন। ঠিক আছে? তারপর দেখেন যে সেট থ্রি, সেট থ্রিতে আছে নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। তো ম্যাপের ক্ষেত্রে নর্থ মানে কি? নর্থ মানে উত্তর না, নর্থ মানে হলো উপরে। ঠিক আছে? নর্থ মানে কি? উপরে। আপনি এইখানে যদি উত্তর মিলাইতে চান, আপনি এক্সাম হলে কোন দিকে বইয়ে আছেন আপনি নিজেও জানেন না। ঠিক আছে? নর্থ মানে উপরে, এইটা আপনি খেয়াল করেন, আপনার প্রশ্নের উপরে হলো নর্থ। আর নর্থের বিপরীত কি আছে আপনার? হলো সাউথ। তাহলে সাউথ মানে নিচে। আর ইস্ট হলো ডান পাশে, ওয়েস্ট হলো বাম পাশে। এইটা সবসময় মনে রাখতে হইব। ঠিক আছে? নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট কইলে আপনি উপরে নিচে ডাইনে বামে তাকাইবেন। নর্থ ইস্ট মানে কি? নর্থ ইস্ট, নর্থ মানে তো আমি উপরে কইলাম, এখন নর্থ ইস্ট মানে কি? তাহলে নর্থ ইস্ট মানে এই যে এক কোণা। আবার যদি নর্থ ওয়েস্ট কয় তাইলে আপনি এই কোণায় তাকাইবেন, মানে উপরের দিকে কিন্তু কর্নারে। আবার সাউথ ইস্ট, সাউথ ইস্ট মানে কি? সাউথ মানে নিচে আর ইস্ট মানে তো এইদিকে, তাইলে সাউথ ইস্ট এই কোনায়, আর সাউথ ওয়েস্ট হলো আপনার এই কোনায়। ক্লিয়ার? ওকে, সেট ভোকাবুলারি সেট ফোর। সেট ফোরে আইলে আপনি লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড এগুলো বুঝাইতেছি না, এগুলো জাস্ট মিনিং দেখেন। টার্ন রাইট, টার্ন রাইট, রাইট মানে আপনি
ডান দিকে তাকাইবেন, টু ইয়োর রাইট আপনার ডান দিকে, তারপর হচ্ছে পাস থ্রু কোনো কিছুর মধ্য দিয়ে যদি চলে যায়, সাপোজ এটা একটা রোড, তাইলে পাস থ্রু কইতে পারে যে পাস থ্রু মানে রোডকে পাস কইরা যাও, মানে রোডের মধ্য দিয়া যাও, ঠিক আছে। তারপরে হচ্ছে অন দ্য আদার সাইড, একদম বিপরীত পাশে তাকাইবেন। বিয়ন্ড মানে একদম উপরে, অ্যালং মানে সাথে, কর্নার এক কোনায়, গো স্ট্রিট মানে সোজা, বিসাইড হলো পাশে। আচ্ছা, সেট 5 আছে ফেইচিং, ফেইচিং লাগালাগি অবস্থা, অ্যান্ড ইন দ্য মিডল হচ্ছে একদম মাঝখানে, আর সেন্টার অফ আর ইন দ্য মিডল একদম মাঝখানে তাকাইবেন। বিহাইন্ড হচ্ছে পেছনে তাকাইবেন। বিটুইন হলো দুইটা জিনিসের মধ্যে, বিটুইন মানে কি মধ্যে না, দুইটা জিনিসের মধ্যে হইতে হইব, ঠিক আছে, তাহলে বিটুইন। নেক্সট হলো পাশে, ইন ফ্রন্ট অফ একদম সামনে তাকাইবেন, ঠিক আছে। তাইলে আশা করি ক্লিয়ার। এই ম্যাপগুলো যদি দেখেন আর আপনার ম্যাপ দেখা লাগবো না, দেখবেন যে এইগুলাই অডিওতে বাজতেছে। তাইলে এখন আপনার কাজ কি, এখন হইলো আপনি ক্যামব্রিজ বই নিয়ে আপনি অডিওটা শুনেন, ওইনা একটা টেস্ট দেন, টেস্ট দিয়ে আমার জানাইতে পারেন যে আমার ম্যাপ এই কটা হয়। আর যদি ম্যাপের বিস্তারিত ক্লাস দেখতে চান তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, তাহলে আমি বিস্তারিত ক্লাস নিয়ে হাজির হবো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও।